আলাদি। পৌঁছে গেছি। আসুন রাজকুমারী। ফুলের বাগানে তো সবাই নিয়ে যায়, কিন্তু তুমি আমায় কাঁটার বাগানে নিয়ে এসেছো। বাহ, কিন্তু কিন্তু কেন? কারণ রাজকুমারী, আমাদের এরকম ফণি মনসার কাঁটা খুঁজতে হবে এখানে। কিন্তু এখানে তো সব একই রকম দেখতে। আমরা কি করে বুঝবো যে আমরা যে ফণি মনসাটা খুঁজছি সেটা কোনটা? তার জন্য চোখের ব্যবহার করতে হয়। নকল চোর থাকলে ভালো হতো। এক কাজ করুন, আপনি এখানেই থাকুন, আমি ভিতরে গিয়ে ফণি মনসা নিয়ে আসছি, ঠিক আছে? আরে না না, আমি এখানে থাকবো না, আমিও তোমার সাথে যাব। কিন্তু আবার আহত যেন না হন, কারণ আমাদের কাছে সময় একদম নেই, ঠিক আছে? পেয়ে গেছি, কাঁটা পেয়ে গেছি। এর ছায়া উল্টো হয়ে কেন পড়ছে? এসব ভাববার এখন একদম সময় নেই। আমাকে যে করে হোক 1000 কাঁটা জোগাড় করতে হবে। হে আল্লাহ, তোমায় ধন্যবাদ যে আমি ওখান থেকে বেঁচে ফিরেছি। কিন্তু আলাদিনের বাঁচাটাও জরুরি, কারণ যদি ও না আসে তাহলে আমি প্রাসাদে কি করে পৌঁছবো? কাঁটা লাগা, হাই লাগা। লাগেনি, বেঁচে গেছি। চারিদিকে কাঁটা আর কাঁটা। যদি পালানোর চেষ্টা করি তাহলে কোনো না কোনো বিষাক্ত কাঁটা আমার লেগেই যাবে। মানুষ যত ইচ্ছা চড় খেয়ে নিক, কিন্তু কাঁটা যেন একটাও না লাগে। নকলচোর, ধন্যবাদ। তুমি এদেরকে আটকাও, ততক্ষণ আমি কাঁটা জোগাড় করে নিই। নকলচোর,
মা দাঁড়াও মা, আরে কোনো জিনু, ব্যাপার আমি- না মা। একটা সময় ছিল যখন আমি তোকে নিজের হাতে খাইয়ে দিতাম। তুই এত বুদ্ধিমান কবে হলি? হ্যাঁ, বিরিয়ানি খেতে খেতে হয়ে গেছি মা। ঈশ্বরের অনেক আশীর্বাদ যে উনি তোকে আমার কাছে পাঠিয়েছেন, নইলে তো আমি অসম্পূর্ণই থাকতাম। মা একটা কথা বলবো, তুমিও না ভাইয়ের মতো ভালোবাসাতে একটু অপমান মিশিয়ে দাও, নয়তো কান্না পেয়ে যায়। আমি সত্যি কথা বলছি মা, ভালোবাসা আর পেঁয়াজ দুটো একই রকম হয়, ভালো তো লাগে কিন্তু কাঁদিয়ে দেয়। বেশি লাগছে না তো মা? কতদিন পর আজকে এই আনন্দের সময় এসছে, নইলে তো ওই জিন যেন নজর দিয়ে দেখেছে আমাদের খুশিতে। ওই জিন হলো একটা শয়তান, আনন্দের শত্রু। ঈশ্বর আমাদের আনন্দের জন্য ভোগ্য পাঠায়, আর ওই জিন সব জ্বালিয়ে দেয়। নকলচোর, হ্যাঁ ওই চিঠিটা পড়েছি, কিন্তু একটু দেরিতে। তোমার জন্য লিখেছিলাম আমি। বুঝেছিলাম, কিন্তু একটু দেরিতে। রাজকুমারী পড়ে নিল আর উনি আমার সাথে চলে এলো, ওটাও বুঝে গিয়েছিলাম, কিন্তু কিন্তু একটু দেরি করে। নকলচোর, আর যদি তুমি না থাকতে তাহলে তো আলাদিন বাঁচাও! রাজকুমারী বিপদে আছে। মা বাইরে কিছু বিপদ, তুমি এখানে থাকো, আমি দেখছি। রাজকুমারী, আলাদিন! আলাদিন, কোথায় আপনি বাঁচাও! রাজকুমারী? বাঁচাও! রাজকুমারী, সাপ কোথায়? আলাদিন, আলাদিন, তুমি এসেছো? তুমি ঠিক আছো তো? আমায় এটা বলুন আগে যে সাপ কোথায়। সাপ, সাপ ওখানে, ওই ঝোপে। এত দূর থেকে কি ও আপনাকে পাথর ছুঁড়ে মারবে যে আপনি এত চেঁচাচ্ছেন? আমি ওখানে বিপদে ছিলাম আর আপনি আমাকে ছেড়ে দিয়ে এখানে, সে তো নকলচোর। নকলচোর যাক গেল, আমি তোকে একা ছেড়েই চলে এসেছি। রাজকুমারী, আসুন আমার সাথে। না না, আমি কোথাও যাব না। তুমি আগে যাও আর ওই ওই সাপটাকে মেরে এসো। আরে আরে আলাদিন, আরে আলাদিন শোনো। আরে আরে বিন তো বাজিয়ে যাও। এই মোষের আগে বিন বাজিয়ে কোনো লাভ নেই। মানে আমি বলতে চাইছি এর সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। বোন, যা বলার আপনারা আমাকে বলুন। আয়না তো সব ভেঙে গেছে, এখন কি করব? সোনার আসর ফিরতে বিরুক স্যার, সমস্ত বাগদাদের আয়না ভেঙে তুমি তো শান্তি পেয়ে গেলে, কিন্তু আমরা জিনকে পেলাম না। কি? নকলচোর, নকলচোর কোথায় গেল? এটা এটা কিরকম অভদ্রতা? রাজকুমারী, আমাকে ক্ষমা করে দিন। রাজকুমারী চুলে ফুল লাগানো হয়, এরকম ধুলো নয়। কিন্তু কিন্তু এই শুকনো মরুভূমিতে ফুল আসবে কোথা থেকে? আমার মনে হচ্ছে আমরা বেশিক্ষণ এখানে থাকলে আমরা দুজনেই মরে যাব। আমি বুঝতে পারছি না আমরা কি করব। কেউ এত রোদ কি করে সহ্য করতে পারে? আমার এখানে আসাই উচিত হয়নি। আবার শুরু করেছে। এর বোকামোর জন্য নকলচোরকে ধন্যবাদও জানানো হলো না।
সারা রাস্তা এবারে নালিশ শুনতে হবে। যাক ভালো, কাজটা তো হয়ে গেছে। বুলবুল কাকার ফড়ি মনসার কাটা তো পেয়ে গেছি। এবার তাড়াতাড়ি আমার যাওয়া উচিত, গিয়ে ওই আংটির জিনকে ধরতে হবে। আর নকল চোরকে ধন্যবাদও দিতে হবে। ও যদি না থাকতো তাহলে আমার প্রাণও যেতে পারতো। ও আমার প্রাণ বাঁচিয়েছে। প্রতিবারের মতন এইবারও ও আমার সঙ্গ দিয়েছে। এখন এখন এত রোদে দাঁড়িয়েই থাকবে নাকি যাবে? একটা হলো এ মাথা খারাপ, সব ব্যাপারে রাগ করে। আমি এতদিন ধরে একে নিয়ে স্বপ্ন দেখছিলাম। আর একদিকে নকল চোর, সৎ মনের, বাহাদুর। এখন এখন নিজের সাথে কি কথা বলছো? চলো। আপনি যাই বলুন তাতে কিচ্ছু যাবে আসবে না। আসল কথা হলো এইটা যে জিন ধরা তো দূরের কথা, সব আইনই উল্টোপাল্টা হয়ে গেল। হ্যাঁ, তাহলে না তো কি, সমস্ত আয়না ভেঙে গেছে। আর তোমরা কি জানো, সকালবেলা থেকে আমি মুখ আয়নায় দেখতে পাইনি। আচ্ছা, তুমি আয়না দেখবে? এক্ষুনি দেখাচ্ছি। এই নাও, এই জ্বলন্ত রুটিতে নিজের চেহারা দেখে নাও, আর দেখার পর নিজের বাবাকে দিয়ে দাও। দাও বাবা। চুপ করো, অনেক হয়েছে শেখ চিনু। তুমি কোনো কথা বলবে না। তুমি কে আমার গুল্লু সোনার রূপ নিয়ে মজা করার? তুমি নিজের কথা বলো, কোথায় ছিলে তুমি? আরে সবার আগে তুমি পালিয়েছিলে। আর ওই যে তোমার ভাই, সে তো আসেইনি ওখানে। না ও তখন ওখানে ছিল, না ও এখন এখানে আছে। মিথ্যেবাদী আলাদি। তুমি শুধু শুধুই কথা বাড়াচ্ছ বৌদি। আর আমি তোমাদের সকলকে এই কথা বলেছিলাম যে আয়নায় জিন দেখা যাবে। আর তুমি বলো, জিন দেখা গেছিল নাকি না? হ্যাঁ হ্যাঁ, দেখেছি। তাহলে তোমরাই বলো, আমরা যদি জিনকে না দেখতে পাই তাহলে ধরবোটা কি করে? হ্যাঁ, সেটা তো ঠিকই কথা। ঠিকই তো এটা। হ্যাঁ, সেটা তো ঠিকই তো। নাজনীন এটা অস্বীকার করছে না যে জিনকে দেখা যায়নি, কিন্তু দেখার পরে কি চমৎকার করেছে রুকসার। ওর গলায় কি তুমি দড়ি পরাতে পেরেছো? জিজ্ঞেস করছি, জিনকে যদি ধরা না যায় তাহলে তাড়াবে কি করে বলো? ঠিক কথাই তো বলেছি, ঠিক কথা। একদম ঠিক। ঠিক কথাই তো বলেছি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আগে এটা বলো, আমার দিকে কে আছে আর রুকসারের দিকে কে আছে? আমরা তোমার সঙ্গে আছি, তোমার সঙ্গে আছি আমরা। তাহলে ঠিক হয়ে গেল, আজ থেকে এরা হলো নাজনীনের হিরে জহরত, আর এরা এরা হলো রুকসারের রত্ন। রুকসার বোনের জন্য কমপক্ষে আমরা এটা তো জানতে পেরেছি যে জিনকে কেমন দেখতে হয়। আমরা তো রুকসার বোনের সঙ্গেই আছি। হ্যাঁ, সঙ্গেই আছি, ওর সঙ্গে আমরা সবসময় থাকবো। আমরা সবসময় আছি ওর সঙ্গে। আছি, আমরা সবসময় আছি। আরে জিন তো নিজের রূপ বদল করছে, ও যে কোনো সময় যে কোনো রূপে আসতে পারে। হ্যাঁ, নাজনীনও এটাই বলছে। জিনের নিজস্ব কোনো রূপ আছে নাকি? ও তো যে কারো রূপ ধরে নেয়। কে জানে এখন এখানে এই সময় আমাদের মধ্যেই আছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়ার্স। আমার হিসেবে তোর আংটির নয়, জুতোর জিন হওয়া উচিত ছিল। গেছিল প্রদীপের জিনকে খুঁজতে, আর এখন তুমি আমাকে এটা বলছো যে তুমি কোনো আয়না নিয়ে এসেছো আমার জন্যে। জিনের নামে তুমি একটা কলঙ্ক, কলঙ্ক, কলঙ্ক। আপনি বুঝতে পারছেন না আকা, এটা আমার একটা চাল ছিল। সমস্ত আয়না প্রদীপের জিন ভেঙেছিল। আশ্চর্য, প্রদীপের জিন সব মানুষের সামনে নিজের ক্ষমতা প্রয়োগ করলো। তার মানে এটা তোমার চাল যে তুমি ওকে বাইরে আসতে বাধ্য করলে। আজ্ঞে আকা, এটা আমারই চাল ছিল। মেনে নিলাম ও আমার হাতে আসেনি, কিন্তু এভাবেই ও যদি তার জাদু সবাইকে দেখাতে থাকে তাহলে ও ধরা পড়বেই। জিন ধরা পড়বে, জিন ধরা পড়বে, জিন ধরা পড়বে। আরে কবে ধরা পড়বে জিন? তোমার কথা মতো চললে জিন ধরা পড়বে, এটা শুধুমাত্র তোমার এই বোকা রত্নগুলো ভাববে। নাজনিনের হীরে জহরাতরা মনে করে জিনকে শুধু নাজনিনই কাবু করতে পারবে। এবারে দেখব জিনকে কে কাবু করে। আর হ্যাঁ, তোমার ওই অকর্মণ্য ছেলেকে দেখতে পেলে বলে দিও যে কখনো কখনো নিজের মাকে যেন সাহায্য করে। চলো আমার হিরেরা। সবাই আমার বিরুদ্ধে, সবাই আমায় ঘেন্না করে। মাও, মা আমার জন্য আঘাত পেল। এই সব কিছু আমার জন্য হলো। এবার আমি কি করব? চিন্তা করো না, আমি জানি তোমার হাতে সময় কম, কিন্তু যত সময় যাবে তুমি আরো তৈরি হবে। তুমি তোমার জাদু শক্তি নিয়ে যত সময় যাবে তত পারদর্শী হবে। কিন্তু ওস্তাদ, এই জাদুর জন্য মা আহত হয়েছে। আমি বুঝতে পারছি না আমি ভাইকে কি জবাব দেব। আলাদিন তোমাকে কোনো প্রশ্ন করবে না, কারণ ও জানে তোমার এখানে কিছু করার নেই। কারণ তুমি যা করেছো নিজের দায়িত্বে করেছো, নিজেকে বাঁচানোর জন্য করেছো। কারণ ও এটা চায় যে তোমার যাতে কিছু না হয়। রইল কথা তোমার মায়ের, তাহলে তুমি ওকে নিমের ওষুধ লাগিয়ে দাও আর হলুদের দুধ খাওয়াও। আমি একজনকে জানি এই রকম ওষুধের মাধ্যমেই সব রকমের মিথ্যে, সব রকমের আঘাতকে ঠিক করে দিত। আরে ওস্তাদ, এটাই তো আমার মা বলে। নিমের পাতার ওষুধ, হলুদের দুধ। ওস্তাদ, আমি তৈরি আছি। হ্যাঁ, আর জেনু, তুমি ওই গুহার দরজাটা দেখছো আর ওই বড় পাথরটা দেখছো? আগে ওস্তাদ। এবার তোমার জাদু দেখাও আর ওই পাথরগুলো দিয়ে গুহার দরজাটা বন্ধ করে দাও। আগে ওস্তাদ।
ওস্তাদ, তখন হয়ে গেছে, এখন হচ্ছে না আর। হবে, অবশ্যই হবে। মনে করো ওই জিনের জন্যই তোমার মা কতটা কষ্ট পেয়েছে। ওই আংটির জিন সব সময় চায় যে তুমি তোমার মা আর ভাইয়ের থেকে দূরে চলে যাও। ওর জন্যই আজ বাগদাদের সমস্ত জনগণ জিনের নাম শুনলেই ঘেন্না করে। রাগটাকে জাগিয়ে তোলো, ওকে কারণ করো নিজের জাদুবিদ্যার। এবার করো। এটা ওটা দেখাও, সবটা জাদু বলে করব টোটকা। সবাই দেখে আমায় ঘুরে ঘুরে, পাথর আসে উড়ে উড়ে। ওই আংটির জিন সব সময় চায় যে তুমি তোমার মা আর ভাইয়ের থেকে দূরে চলে যাও। হয়ে গেছে। ওস্তাদ, আমি করে দেখিয়েছি ওস্তাদ, আমি করে দেখিয়েছি। যদি ভাই থাকতো তাহলে খুব খুশি হতো। দাঁড়াও, ওস্তাদ, ওস্তাদ, এটা কি করছো? মশাল কেন জ্বালাচ্ছ? এর ধোঁয়াতে আপনার দম বন্ধ হয়ে যাবে। চলুন বাইরে। হ্যাঁ চলো। কিন্তু জেনু, গুহার দরজা তো বন্ধ। এবার তোমার জাদু দেখাও, এই পাথরকে সরাও। আরে তোমার তো কিছুই হবে না, কিন্তু আমার দম তো এক্ষুনি বেরিয়ে যাবে মনে না হচ্ছে। না ওস্তাদ, আমি আপনার কিচ্ছু হতে দেবো না। এটা ওটা দেখাও, সবটা জাদু বলে করব টোটকা। রুমাল ধুয়ে যাবে, এই দরজা খুলে যাবে। ওস্তাদ, ওস্তাদ, আপনি ঠিক আছেন তো? আমি দরজা খুলছি। ওস্তাদ, আমি আপনার কিছু হতে দেবো না।